আমরা ইকারাস যে প্যাসেজটা ছিল এটার 2 নাম্বার অংশে আছি। 2 নাম্বার অংশে আমরা মোটামুটি প্রথম অংশে আমরা এই ইন পর্যন্ত পড়ছিলাম। তো দ্বিতীয় অংশটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। আমরা যেখান থেকে ছিলাম সেটা হচ্ছে প্রথম অংশটার পরে আমরা পড়ছি যে কিং মিনোস কি করছেন, কিং মিনোস যে ব্যক্তিটা আছে রাজাটা, কিং রাজা মিনোস, তিনি কি করছেন, ডেডালাসকে তার আর কি নাই, প্রয়োজন নাই। তিনি ক্রুয়েলি ইমপ্রিজন দ্য ইনভেন্টর অ্যান্ড ইনভেন্টর, সে কি করছে নিষ্ঠুরভাবে ওই যে ইনভেন্টরকে ডেডালাসকে এবং তার এই যেখানে সান হবে তার ছেলেকে তিনি কি করছেন, তার ছেলে ইকারাসকে তিনি আবদ্ধ করছেন উইদিন দ্য সেম ল্যাবিরিন্থ। ল্যাবিরিন্থটা কিনা গোলক দাদার মধ্যে কি করছেন, গোলক দাদার মধ্যে আবদ্ধ করছেন। আচ্ছা, ডেডালাস কি ছিল, মূলত তিনি ফ্যামিলিয়ার ছিল, ফ্যামিলিয়ার পরিচিত ছিল ওই যে ল্যাবিরিন্থের, কারণ তিনি নিজেই তো ল্যাবিরিন্থ নির্মাণ করেছিলেন। ল্যাবিরিন্থের যে কোথায় কি আছে, কোন জায়গায় কি আছে, কিভাবে আছে তিনি বের হতে পারবেন, এই জিনিসটা তিনি জানতেন। গোলকদার থেকে কিভাবে বের হতে হবে, তো তিনি কি করলেন, ম্যানেজ করলেন বা ওখান থেকে যেভাবে বের হলেন, টু স্কেপ, পালিয়ে গেলেন কোথায়, তার ছেলে ইকারাসকে নিয়ে। অর্থাৎ ইকারাসকে তো বাঁচাতে হবে, নিজেই বাঁচতে হবে। তো ইকারাস হচ্ছে তার ছেলে, তার ছেলেকে নিয়ে তিনি পালিয়ে গেলেন। তারপর দেখো, আফটার প্লেইং দে ফাউন্ড দ্যামসেলভ স্ট্র্যান্ডেড, ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে দে ফাউন্ড দ্যামসেলভ, তারা নিজেদেরকে খুঁজে পেল স্ট্র্যান্ডেড। স্ট্র্যান্ডেড মানে কি, আটকা পড়া। স্ট্র্যান্ড মানে হচ্ছে কি, আটকা পড়া। তা আটকা পড়লেন কোথায়, দেখো তারা পালিয়ে যাওয়ার সময় তারা নিজেরা আটকা পড়লেন অন দ্য আইল্যান্ড, একটা দ্বীপে আটকা পড়লেন, একটা দ্বীপে আটকা পড়লেন, এই যে দ্বীপে আটকে পড়লেন, উইথ নো মিনস অফ, মিনস এর পর সবসময় অবশ্যই প্রিপোজিশন, এসকেপ বাই সি, মানে ওই নদী ওই সমুদ্র থেকে পালিয়ে যাওয়ার জন্য কোনো উপায় নাই, এমন ভাবে তারা ডেডালাস বাবা এবং ইকারাস পুত্র দুজনে মিলে আটকা পড়লেন। তারপরে হচ্ছে তারপর হলো অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং, তারা খেয়াল করে, তারা সেখানে খুবই খারাপ পজিশনে আছে। অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ, পাখি যখন আকাশে উঠতেছিল, ডেডালাস কি করলো, একটু চিন্তা করলো, সে একটু ইন্সপায়ার্ড হলো টু ক্রাফট, বানানোর জন্য, উইংস বানানোর জন্য, কি বানানোর জন্য, উইংস বানানোর জন্য, ফ্রম ফিদার্স, তারা ফালক থেকে কি করলেন, তিনি ডানা বানাবেন, মানে ফালক দিয়ে, তার কি কি দিয়ে খেয়াল করে, এখানে তিনি একটা কি চাইছেন, তিনি ক্রাফট উইংস, ডানা বানাবেন, সেটা কি দিয়ে বানাবেন, ফালক দিয়ে বানাবেন। এবং এই যে ফিদার্স মানে হচ্ছে ফালক, আবার ওয়াক্স মানে হচ্ছে মোম, ফালক এবং মোম দিয়ে তিনি কি বানাবেন, তিনি ডানা বানাবেন ফর হিমসেলফ, তার নিজের জন্য এবং তার ছেলের জন্য। তাহলে মূলত এটা হচ্ছে পাখিরা যেভাবে উড়ে তিনিও চাচ্ছিলেন এভাবে উড়ে যেতে, তো তিনি চিন্তা করলেন যে ফালক এবং মোম দিয়ে তিনি কি করবেন, তার ছেলের জন্য, তার জন্য ডানা বানাবেন। আচ্ছা, তারপর লাইনটাকে আমরা একটু আলাদা করার চেষ্টা করি। তারপর হি ওয়ান্ড, এই যে হি, ডেডালাস কি করলেন, ওয়ান্ড করলেন, ইকারাসকে সতর্ক করলেন, টু প্লাই উঠতে এট এ মডারেট হাইট, মানে অর্থাৎ নমনীয় ভাবে, একটা সিস্টেমে বেশি উপরে না যাওয়ার জন্য বললেন। আচ্ছা, মডারেট হাইট, টু ক্লোজ টু দ্য সি, সমুদ্রের কাছাকাছি না যেতে থাকতে বললেন। অ্যান্ড দ্য উইংস উড বিকাম হ্যাভি উইথ ময়েশ্চার, যদি সে অনেক উপরে যায় তাহলে সূর্যের আলো যখন লাগবে তখন সেটা কি হয়ে যাবে, ময়েশ্চার হয়ে যাবে, অর্থাৎ একটু নরম হয়ে যাবে বা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিসের, তারও যে ঢানা এবং কি ঢানাটা, টু ক্লোজ টু দ্য সান, সূর্যের যদি কাছে যায় তাহলে কি হবে, এন্ড দ্য ওয়াক্স এবং মোমটা উড মেল্ট, মোম কি হয়ে যাবে, গলে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনিশিয়ালি, মানে প্রাথমিক পর্যায়ে একটা অ্যাডভার্ব, ইকারাস হিডেড, ইকারাস কর্ণপাত করলেন বা শুনলেন, তার বাবার কথা শুনলেন। ফাদার্স, দেখো ফাদার্স পজিটিভ, অ্যাডভাইস হচ্ছে নাউন, তার বাবার উপদেশ শুনলেন। বাট সো শীঘ্রই ওভারওয়েলম, সে অভিভূত হইলেন বা সে একটু আনন্দিত হইলেন, কিভাবে, এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট, সে যখন উঠতেছে তখন নিজে উত্তেজিত হয়ে বা অভিভূত হলেন। তারপরে হি সোয়ার্ড, তিনি উপরের দিকে গেলেন, সোয়ার্ড মানে উপরের দিকে যাওয়া, রাইজ আপ করা, হায়ার এন্ড হায়ার, অনেক উপরের দিকে গেলেন। উপরের দিকে যখন যাচ্ছেন সে নিজে, তারও যে বাবা যে ওয়ার্নিং করছিল সেটা, ফরগেটিং দ্য ওয়ার্নিং, সে তার বাবার যে ওয়ার্নিংটা সেটা সে ভুলে গেল। তার মানে ইকারাস
সে যখন ডানা পেল, তারপর হচ্ছে ডানা পাওয়ার পরে তার বাবার যে আদেশটা ছিল, ওয়ার্নিংটা ছিল অনেক উপরে যাওয়া যাবে না, সে সেটা শুনলো না, সে উপরে চলে। এখানে একটা নতুন ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে এই যে সোয়ার্ড। সোয়ার্ড মানে হচ্ছে উপরের দিকে যাওয়া। তারপরে হচ্ছে অ্যাজ হি অ্যাসেন্ডেড, যখন সে আরোহণ করলো, আরো উপরের দিকে আরোহণ করলো, দ্য সান হিট, সূর্যের যে তাপটা, মেল্টেড, গলিয়ে গেল, দা ওয়াক্স, তার যে মোমের যে ভাদাই করা যে ডানাটা ছিল, বাইন্ডিং ছিল, সেটা গলে গেল। তারপরে তার দুর্দশা শুরু হলো কার? ইকারাসের। হেল্পলেসলি, সাহায্যহীনভাবে, ইকারাস প্লামেটেড। প্লামেটেড নতুন ওয়ার্ড এখানে। প্লামেটেড মানে হচ্ছে নিচের দিকে নামলো, ইনটু দ্য সি, সমুদ্রের দিকে, এবং ড্রোন, সে ডুবে গেল। লিভিং ডেডালাস, ডেডালাসকে ত্যাগ করে, টু প্লাই অন অ্যালোন। ডেডালাস কি করলেন? সেই জায়গাটা ত্যাগ করে সে নিজে একা একা উঠতে লাগলেন, এবং ডেভাস্টেটেড বাই হিজ সানস ট্র্যাজিক ফেট, এবং তার যে সন্তানের যে ট্র্যাজিক, যে মারাত্মক যে দুর্ভাগ্যটা, সেটা ধ্বংস হয়ে গেল। হি ইভেনচুয়ালি রিচড সিসিলি, সে ডেডালাস পরিশেষে সিসিলি গিয়ে পৌঁছে। সিসিলি হচ্ছে একটা দেশের শহরের নাম, আর সেটা ইতালিতে অবস্থিত। হোয়ার হি মাউন্ট, সে হাই হুতাশ করলেন, ল্যামেন্ট করলেন ইকারাসের জন্য, এন্ড নেম দ্য সি, সে সমুদ্রের নাম দিলেন হচ্ছে ইকারিয়ান সি। ইকারিয়ান সি। তো আমরা আশা করি পুরা পেজটাকে আমরা দুইটা ভিডিও দেওয়ার মাধ্যমে আমরা আলোচনা করলাম। তো এটা হচ্ছে আমাদের মূলত ইকারাস নিয়ে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এমসিকিউ এবং কোশ্চেন ক্লোজার সামারি নিয়ে এটার কাজ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।